সমস্ত ধর্মাবলম্বীদের কাছে আমাদের একই কথা, যার যার ধর্মের আলোকে রাষ্ট্র পরিচালনার ফর্মুলা সাবমিট করো। এই ফর্মুলা সাবমিট করার এই ঘোষণা দেওয়ার পর, এই নোটিশ টানানোর পরে কি হবে? আলহামদুলিল্লাহ, মুসলমানরা ইসলামের পক্ষ থেকে 24 ঘন্টা লাগবে না, 24 মিনিট লাগবে না, 24 সেকেন্ডের মধ্যে এখানে আমরা ইসলামের ধর্মগ্রন্থ আল কোরআনুল কারীমের আলোকে একটা আধুনিক রাষ্ট্রের একবিংশ শতাব্দীর 2025-26 সালের জন্য প্রচলিত একটা রাষ্ট্র ব্যবস্থার চমৎকার রূপরেখা বিশ্ববাসীর কাছে আমরা উপহার দিতে সক্ষম। হিন্দু ভাইরা বলতে পারেন যে আমাদের আরেকটু সরকার সময় দরকার, দিলাম সময়। সব ধর্মরা সময় চাই না, দিলাম সময়। কতদিন সময় বললাম? আনলিমিটেড টাইম। ঘন্টা নয়, দিন নয়, সপ্তাহ নয়, মাস নয়, বছর নয়, যুগ নয়, শতাব্দীর পর শতাব্দী কেটে যাবে। অন্য কোন ধর্ম অনুযায়ী আধুনিক যুগের রাষ্ট্র ব্যবস্থার কোন ফর্মুলা কোন ধর্মাবলম্বীরা সাবমিট করবার মতো কোন বাপের বেটার জন্ম হয় নাই। বলবেন হুজুর, এই কথাটা আপনি এত জোর দিয়ে কিভাবে বলতেছেন? আপনার কাছে এই কথার কি প্রমাণ আছে? আমরা প্রমাণ ছাড়া কথা বলি না, প্রমাণ ছাড়া কথা বলি না ভাই। আমি আগেই বলেছি, কোন ধর্মকে নিয়ে কোন কটূক্তি কটাক্ষ আমরা করব না। আমাদের কোরআন অন্য ধর্মকে নিয়ে কটূক্তি করতে, কটাক্ষ করতে নিষেধ করেছে, আমাদের উদারতা শিক্ষা দিয়েছে। ওয়ালা তাসুবুল্লাযীনা ইয়াদউনা মিন দুনিল্লাহি ফায়াসুবুল্লাহা আদওয়াম বিগাইরি ইলম। অন্যান্য ধর্মাবলম্বীরা যেই উপাস্যকে, যেই মাবুদকে, যেই ব্যক্তিকে সম্মান করে, হে মুসলমান, খবরদার কোনোদিন তাদেরকে গালি দিবা না। এই জন্য আমরা অন্য কোন ধর্মের নেতাদেরকে গালি দেই না, কটাক্ষ করি না, কিন্তু গালি দেওয়া হয় আমার বিশ্ব নবী, মানবতার নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। কটাক্ষ করা হয় বিশ্ব মানবতার মুক্তির দূত আল কোরআনুল কারীমের বিরুদ্ধে। আমরা কোনদিন কোন ধর্মের মহান ব্যক্তিকে নিয়ে, কোন ধর্ম প্রণেতাকে নিয়ে আমরা কোন মুসলমান কটাক্ষ করাকে সমর্থন করি না। কিন্তু আমার নবীকে যদি কেউ কটাক্ষ করে, আমার কোরআনকে নিয়ে যদি কেউ বিসৎকার করে, ওর জিভ টেনে ছিঁড়ে ফেলতে আমরা দ্বিধা করি না। আমি কেন অন্যান্য ধর্মাবলম্বীরা রাষ্ট্র ব্যবস্থার কোন ফর্মুলা জমা দিতে পারবে না, কেন সেই কারণটাও বলে দেই। কেন পারবে না তারা? ইসলাম পারলে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, ইহুদি ধর্মাবলম্বীরা কেন পারবে না? না পারার কারণ হলো ওই ধর্মগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন আধুনিক যুগের জন্য পাঠান নাই। যেহেতু আল্লাহ ওই ধর্মকে আধুনিক যুগের জন্য পাঠান নাই, সুতরাং আধুনিক যুগের সমস্যার সমাধান ওই ধর্মগুলোতে নাই। আধুনিক যুগের জন্য আল্লাহ পাক শুধু ইসলামকে পাঠিয়েছেন, শুধু কোরআনকে নাযিল করেছেন। এই জন্য কিয়ামত পর্যন্ত আধুনিক বিশ্ব ব্যবস্থার সব প্রশ্নের জবাব, সব চ্যালেঞ্জের জবাব, সমস্ত সমস্যার সমাধান একমাত্র ইসলাম আল কোরআনের মধ্যেই রয়েছে। আল্লাহ যেহেতু রাখেন নাই ওটার মধ্যে, তাই ভাই আপনি যদি একটা ষাঁড় গরুর কাছে সব হুজুররা মিলে কিয়ামত পর্যন্ত সিজদা করে দোয়া করতে থাকেন যে আল্লাহ তুমি ষাঁড় গরুর এই নিচে দিয়ে তুমি দুধ দাও, বলেন সমস্ত গোয়ালা মিলে যদি ষাঁড় গরুর নিচে দিয়ে যদি ঝুলতে থাকে, টানতে থাকে, কিয়ামত পর্যন্ত এক ফোঁটা দুধ বের হবে? কেন বের হবে না? আরে ভাই, আল্লাহ কি ষাঁড় গরুকে দুধ দেওয়ার জন্য বানাইছেন? ষাঁড় গরুকে কিয়ামত পর্যন্ত টানলে যেরকম দুধ বের হবে না, এটা কি ষাঁড় গরুর ব্যর্থতা? এটা ষাঁড় গরুর দুর্বলতা? তাহলে কি এটা? কারণ এটা সিস্টেমটাই এরকম, ষাঁড় গরুকে দুধ দেওয়ার জন্য বানায় না।
আর ভাই কেমন পর্যন্ত যদি একজন পুরুষ মানুষকে বলা হয় যে ভাই তোমার বউ 4টা বাচ্চা তার গর্ভে ধারণ করছে, তুমি একটা বাচ্চা গর্ভে ধারণ করো, এই সারা দুনিয়ার চিকিৎসা বিজ্ঞান মিলে পুরুষের গর্ভে সন্তান দিতে পারবে? কেন পারবে না? বলেন কেন পারবে না? এটা কি পুরুষের ব্যর্থতা? না এটা পুরুষের অযোগ্যতা? না এটা পুরুষের বৈশিষ্ট্য? কথা বলেন ঠিক না বেঠিক? আধুনিক যুগের ধর্মের নাম হলো ইসলাম। হিন্দু ধর্ম প্রাচীন যুগের ধর্ম, বৌদ্ধ ধর্ম প্রাচীন যুগের ধর্ম, খ্রিস্ট ধর্ম প্রাচীন যুগের ধর্ম, ইহুদি ধর্ম প্রাচীন যুগের ধর্ম, ইসলাম ধর্ম আধুনিক যুগের ধর্ম। ভাই আপনি ষাঁড় গরুর কাছ থেকে যেরকম দুধ পাবেন না, আপনি যেরকম পুরুষ মানুষের গর্ভে বাচ্চা পাবেন না, ঠিক তদ্রুপ অন্য কোন ধর্মে আধুনিক যুগের সমস্যার সমাধান পাবেন না। এটা ওই ধর্মের কোনো ব্যর্থতা না, এটা ওই ধর্মের কোনো দুর্বলতা না, ওটা ওই ধর্মের বৈশিষ্ট্য। কথা পরিষ্কার?